দর্শক আমি এই মুহূর্তে রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। দর্শক 20% বাড়ি ভাড়া সহ কিন্তু 3 দফা দাবিতে শিক্ষকরা এখানে অবস্থান কর্মসূচি পালন করেছে এবং আজকে নবম দিনের মতো কিন্তু শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে তারা। এবং আমরা আজকে দেখেছি যে শিক্ষকরা কিন্তু আজকে মহাসমাবেশের ডাক দিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু গতকাল 5% তাদের যে বাড়ি ভাড়া সেটি কিন্তু প্রজ্ঞাপন জারি করেছিল এবং আমরা দেখেছি শিক্ষকরা সেটি মেনে না নিয়ে কিন্তু আজকে মহাসমাবেশে তারা ডাক দিয়েছে। এমন এই আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে। আমাদের প্রাপ্য, আমাদের যে ন্যায্য দাবি, এই দাবিগুলি যদি সরকার, বাংলাদেশ শিক্ষা উপদেষ্টা যদি মেনে নেয়, তাহলে আমাদের সকল শিক্ষকদের জন্য একটা উপদেষ্টাদের জন্য একটা অবিস্মরণীয় ঘটনা হয়ে থাকবে যে শিক্ষা উপদেষ্টা আমাদের শিক্ষকদের জন্য অনেক কিছু করেছে। আমার শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিনীত আবেদন, আমাদের শিক্ষকের দাবি পূরণ করে শিক্ষকরা যেন তাদের সুসম্মানে তারা তাদের কর্মস্থলে পৌঁছে যেতে পারে, আমি এই আশাবাদ ব্যক্ত করছি। বন্ধ থাকার কারণে তো আমাদের জন্য এটা অনেক নেগেটিভ। আমি মনে করব যদি এই যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যদি শিক্ষা উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা তারা উভয় সম্মিলিতভাবে কাজ করে, তাহলে আমাদের শিক্ষা খাতের জন্য অনেক উন্নয়ন হবে। না, এ বিষয়ে আমি এখনো কোনো কিছু হয় নাই, কথা জানি না। আজকে আমাদের যে কর্মসূচির মূল কর্মসূচি হচ্ছে ঐতিহাসিক সমাবেশ। আপনারা জেনে থাকবেন গতকাল ছিল আমাদের বুখা মিছিল। এমনি করে আমাদের আন্দোলন চলমান। শিক্ষকদের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতার দাবিতে এই আন্দোলন চলছে। আপনারা জেনে থাকবেন যে একজন শিক্ষক অনার্স মাস্টার্স কমপ্লিট করে সে 12,500 টাকা বেতনে চাকরি করছেন। এই 12,500 টাকা বেতন দিয়ে একবেলার ভালোভাবে নাস্তাও করা যায় না। আমাদের যারা আজকে সচিবরা আছেন, ওনারা যারা আজকে যাদের কারণে এই প্রজ্ঞাপন আটকে আছে, তাদেরকে আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনারাও কোনো না কোনো শিক্ষকের ছাত্র ছিলেন। আপনারা শিক্ষকের এই মানবেতর জীবনযাপন থেকে আপনারা পরিত্রাণ দিন, আপনারা সদয় হন এই শিক্ষকদের প্রতি, নচেত এই শিক্ষকদের তপ্ত শ্বাস আপনাদের অভিশাপ হয়ে ফিরে আসবে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে স্পষ্ট করে বলে দিতে চাই, আপনি একজন প্রফেসর এবং আমাদের আইন উপদেষ্টা তিনি একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং আমাদের শিক্ষা উপদেষ্টা তিনিও একজন শিক্ষক। এই শিক্ষকদের এই হৃদয়ের কষ্ট, হৃদয়ের আকুতি নিঃসন্দেহে ওনারা মেনে নেবেন এবং শিক্ষকদেরকে সসম্মানে ক্লাস শ্রেণী কার্যক্রমে ফিরিয়ে দিবেন, এই প্রত্যাশা আমরা করছি। আমরা এসেছি মাদারীপুর জেলার রাজুর উপজেলা থেকে। আমরা প্রতিদিন এই আমাদের পুরো রাজুর উপজেলার মাদারীপুর জেলা থেকে পর্যায়ক্রমে শিক্ষক মহোদয় এবং কর্মচারীগণ এই প্রেস ক্লাব জাতীয় শহীদ মিনারে উপস্থিত হচ্ছেন। আমাদের নিশ্চয়ই আপনারা জানেন আমাদের এখানে অমর অনশন চলছে, পাশাপাশি কর্মবিরতি এবং আজকে মহাসমাবেশ চলমান আছে। আমাদের অনেক শিক্ষক এবং কর্মচারী যারা অমর অনশনে যুক্ত আছেন, তারা অনেকেই হসপিটালে ভর্তি আছেন এবং অনেকে অসুস্থ হয়ে আছেন। আমরা চাই সরকার বাহাদুর আমাদের যে যৌক্তিক 3টি দাবি আছে, 20% বাড়ি ভাড়া এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা এবং 1500 টাকা মেডিকেল ভাতা, আমরা কিন্তু আসলে এগুলো দাবি না। 13ই আগস্ট শিক্ষা উপদেষ্টার সাথে আমাদের যে প্রতিনিধিগণ ছিলেন, তাদের সাথে এটা হচ্ছে সিদ্ধান্ত। শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছেন যে কতটুকু করলে আমরা দাবিটা অতটুকু করবেন, যাতে আমরা আপনাদের এই দাবিটা বাস্তবায়ন করতে পারি। পরে আমাদের আজিজের সহ যে সকল প্রতিনিধি শিক্ষকগণ ছিলেন, তার একটা যৌক্তিক দাবি করছে যে স্যার আমাদের 20% বাড়ি ভাড়া দিবেন এবং 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা দিবেন। ওই সময় কিন্তু শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছিলেন, যাক আপনারা এরকম একটা দাবি করছেন, এটা আমরা বাস্তবায়নযোগ্য, ইনশাআল্লাহ আমরা এটা চেষ্টা করবো। এবং আমাদের যে পরবর্তীতে 12ই অক্টোবর আমরা যেই অবস্থান কর্মসূচি দিয়েছিলাম, তারা বলছেন আপনারা এর আগে এর প্রজ্ঞাপন পাবেন। এবং আমাদের শিক্ষা সচিব মহোদয় বলেছিলেন যে 10 অক্টোবর আগে আপনাদের প্রজ্ঞাপন হয়ে যাবে, আপনাদের আর মাঠে নামতে হবে না।
যে সরকার ক্ষমতা আসে শুধু আমাদের আশ্বাসই দেওয়া যায়, আমাদের বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয় না। এর আগেও বহুত আন্দোলন সংগ্রাম হয়েছে, সবাই শুধু আশ্বাসই দিয়ে যায়, শুধু বলে একটা মুখস্থ কথা ওনারা বলে যে আমরা আপনাদের প্রতি সদয় আছে, আমাদের আর্থিক সক্ষমতা নাই। এটা শুধু একটা বন্ডামি ছাড়া আর কিছুই না। সারা বাংলাদেশের যত এমপিভুক্ত শিক্ষক আছে তাদের সাথে শুধু একটা প্রহসন আর শুধু তাদের একটা বন্ডামি। এটা সবসময় বলে যে আগে সরকারও বলছে, বর্তমানে বলে যে আমাদের আসলে চেষ্টা আছে, শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল আছি আমরা, কিন্তু আমাদের বাজেট বরাদ্দ নাই, সব কিছু তারা চলে। আগামী নির্বাচনের পরে কারা মন্ত্রী হবে তাদের জন্য 60টি বিলাসবহুল কোটি কোটি টাকা খরচ করে গাড়ি কিনা হইতে আছে, তাদের জন্য লাক্সারি ফ্ল্যাট কিনা হইতে আছে, তাদের জন্য মিনে জানান বানাইতে আছে। অথচ আমরা এমপিভুক্ত টিচাররা চারটে ডাল ভাত খেয়ে সন্তানদের নিয়ে বসবাস করব, সেটা আমরা করতে পারতেছি না। যাই হোক, সরকার বাহাদুরের প্রতি আমাদের আবেদন থাকবে, তিনি যেন আমাদের 3টে দাবি মেনে নিয়ে আমাদের শ্রেণীকক্ষ ফিরিয়ে দেন। আমরা আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল উপদেষ্টাদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ।